হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে পোনা মাছের তরকারি। অনেকে আবার এই মাছটাকে নলা মাছও বলে থাকেন। তো এই মাছটা আমি রান্না করব আলু, বেগুন এবং টমেটো দিয়ে। তো কিভাবে রান্না করি সেটাই পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে মাছগুলা ভালো মতো কেটে নিয়েছি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো শুকনো মশলা দেওয়ার পর এখন ভালো করে মাছগুলা মাখিয়ে নিব, কারণ মাছগুলা কিন্তু আমি তেলে ভালো করে ভেজে নিব। তো কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে অবশ্যই সয়াবিন তেলটাই দিয়েছি, আপনারা চাইলে অন্য অন্য যেমন সরিষার তেলও দিতে পারেন। এখন হচ্ছে মাছগুলা ভালো করে ভেজে নিব। তো এখানে আমি কয়েক পিস মাছ দিয়েছি, এটা ভালো মতো নিচ থেকে ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টিয়ে দিলাম। আর আজকের মাছটা কিন্তু একদম তাজা ছিল, বাজার থেকে একেবারে নর্মালি কিনে এনেছে, একটা ইনস্ট্যান্ট রান্না করা হচ্ছে। তো এই মাছের স্বাদটাই কিন্তু আলাদা। তো যাই হোক, মাছগুলো আমি ভালো মতো এপাশ ওপাশ করে ভেজে নিব। তো সবগুলা মাছ ভাজা হয়ে গেলে এরপর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলা। এইখানে আমি বেগুনগুলাকে পরিমাণ মতো লবণ এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব। তো বেগুনগুলাও কিন্তু ভাজা হয়ে গেলে এরপর আমি নামিয়ে নিব। আর এই বেগুনগুলা লম্বা লম্বা করে কেটেছি, একইভাবে কিন্তু আমি আলুগুলাও কেটেছি। এখন হচ্ছে আবার একটু তেল দিয়ে দিলাম ওই মাছ ভাজা এবং বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে 2টার মতো তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা। তো শুকনো উপকরণগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে আলুগুলা। সেই কেটে রাখা সবগুলো আলু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আলুগুলা লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলা দেওয়ার পর এখন ভালো করে আমি একটু ভেজে নিব, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়া। তো প্রথমে লবণটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নিই। আর এই পাশ থেকে কিন্তু আমি কাঁচামরিচও বেটে রেখেছি। তো কিছুক্ষণ সময় ভাজার পর দেখলাম যে আলুগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এখানে ঝোল দেওয়া হবে আর আজকে রান্নাটা আমি খুবই শর্টকাটভাবে রান্নাটা করছি। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ বাটাটা দিবেন। কাঁচামরিচ বাটা দিয়ে এখন আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি কাঁচামরিচের সেই কাঁচা স্মেলটা চলে যায় না আর কি। তো ভালো মতো এখন কষানো হয়ে গেলে এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিব, যেমন দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচটা জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য দেই আর কি। এবং হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে কষানো হয়। তো জল দেওয়ার পর এখন ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর ফাইনালি আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। তো দেখেন এখনই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, তাছাড়া তেলটাও কিন্তু বেশি উঠেছে। তো তরকারিটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে অবশ্য আমি গরম জলটাই দিয়েছি, আর যেহেতু এখন গরম পড়ে গিয়েছে তো বেশি মশলাদার তরকারি কিন্তু ভালো লাগে না। একটু পাতলা পাতলা এবং কম মশলা তরকারি কিন্তু বেস্ট লাগে। এই জন্য আমি হালকা মশলা দিয়ে একেবারে পাতলা পাতলা করে এই তরকারিটাকে রান্না করবো। আর যেহেতু তাজা মাছ ছিল, তো যাই হোক, ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। মাছগুলো দেওয়ার পর এখন আমি সেই ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিব। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিব। এই পাশে আমি 2টার মতো টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখন ঝোলের উপরে ছড়িয়ে দিব। আর টমেটো কিন্তু আমার কাছে এমনিতে কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে, তাছাড়া তরকারিতে দিলে তো কোনো কথাই নেই, একেবারে বেস্ট লাগে খেতে। তো টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নিব এবং কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব। তো এই মাছটা এভাবে যদি কম মশলায় রান্না করেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া এবং দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এই 2টা উপকরণ দেওয়ার পর একেবারে তরকারি পারফেক্ট রান্নাটা কিন্তু চলে আসছে। তাছাড়া খেতেও অসাধারণ হয়েছিল। আর গরমের মধ্যে বললামই তো, এই তরকারিটা দিয়ে আপনি অনায়াসে খুব শান্তি করে ভাত খেতে পারবেন। তো আজকের এই শর্টকাট রেসিপিটা এই পর্যন্তই ছিল। আর এখন হচ্ছে আমি 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটাকে একটু ভালো করে জাল করে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো টক বগিয়ে দেখুন কি সুন্দর করে ফুটছে। আর তরকারিটা কিন্তু একটু হালকা পাতলা পাতলা যেহেতু রাখবো, তো ঝোলটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে একটি বোলের মধ্যে নামিয়ে নিব। তো আজকে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো তাছাড়া আপনারা কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা হচ্ছে বড় মাছ নর্মালি এভাবে কম মশলা দিয়ে রান্না করি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া বিয়ে বাড়ি বলেন, এভাবে নর্মাল কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবেই রান্না করা হয়।
তো যাই হোক, কিছুক্ষণ সময়ের মতো তরকারিটাকে ফুটিয়ে নিয়েছিলাম, এরপর আমি গরম গরম নামিয়ে নিলাম। তো রেসিপিটা কিন্তু খুব বেশি সহজ ছিল এবং অল্প মশলায়। তো আজকে রান্নাটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।